শুরু হচ্ছে আজকের গল্প ভরসা রাখিস। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। দাদা বেহালা? অটোয় মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। অটোর ভিতরে আমি বসে আছি, মাঝে একজন ভদ্রলোক, দুজনেই তৃতীয় ব্যক্তির অপেক্ষায়। সেই তৃতীয় জন এলেই অটো যাত্রা শুরু করবে, এমনই কথা দেওয়া আছে। অটোয় বসে ফোন আর তার ভেতরে রিলস এই নিয়েই কাটিয়ে দিলাম 7 মিনিট। তৃতীয় ব্যক্তি এসে গেছে দেখে নড়ে চড়ে বসলাম। অফিস থেকে বাড়ি ফেরার সময় যতটা তাড়াহুড়ো থাকে সেটা না থাকলেও বেশিক্ষণ অপেক্ষা করতে বিরক্তই লাগছিল। আপনি পারবেন সাইডে বসতে বাচ্চা নিয়ে? দেখলাম আমার পাশের ভদ্রলোক জিজ্ঞেস করল। তাকিয়ে দেখলাম তৃতীয় ব্যক্তির কোলে একটা বাচ্চা। না, সদ্য না হলেও বাচ্চাটার বয়স 5-6 মাসের বেশি না। ঘাড় ঘুরিয়ে দেখছে, কিন্তু সোজা করতে ভয় পাচ্ছে। অসুবিধে সেরকম নয়, কিন্তু ভেতরে বসতে পারলে ওকে একটু খাওয়াতাম। তৃতীয় ব্যক্তির অনুরোধে আদেশের ভাগ নেই বললেই চলে, তাই আমার পাশের জন তড়িঘড়ি করে নেমেই বসতে দিল। তৃতীয় ব্যক্তিটি আমার ঠিক পাশে এসে বসেছে। আমার কি কিছু করা উচিত? আমার জায়গাটা কি ছেড়ে দেব? বোকা বোকা ভাবনাটা মাথায় আসলেও মুখ অব্দি পৌঁছানোর আগে আটকালাম। সেই আমার জায়গাতেই যদি চলে আসে সে তো একই হয়ে গেল। খাওয়াবে বলেই তো ধারে বসলো না। আমি দেখলাম ভদ্রলোক ততক্ষণে বাচ্চাটাকে কোলে শুয়ে বোতল বের করে খাওয়াতে শুরু করেছে। বাচ্চাটার পা আমার কোল অব্দি পৌঁছেছে। পাটা আপনার গায়ে লাগছে, কিছু মনে করবে না প্লিজ। ভদ্রলোক অমায়িক ভঙ্গিতে বলতেই আমি খপ করে সুযোগটা ধরলাম। এই তো সুযোগ এসেছে। আরে ছি ছি, কি বলছেন? ওইটুকু শিশু, ওর পা লাগলে আমি কি মনে করব? জায়গা ছাড়তে পারিনি তো কি হয়েছে? বাচ্চাটার পা দুটো কোলে টেনে নিলাম, সাথে সাথে পা দুটো ঝাঁকিয়ে সরিয়ে নিল বাচ্চাটা। ভদ্রলোক বলল, পায়ে আসলে ইঞ্জেকশন দিল তো তাই। আমি তাড়াতাড়ি পাটা ছেড়ে দিলাম। যেখানে আগ বাড়িয়ে কাজ করতে গেছি সেখানেই বিপদ ঘটিয়েছি। বিরক্ত লাগলো নিজের উপর। সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি বলতে ভদ্রলোক বললেন, আপনি জানবেন বা কি করে? ধারের ভদ্রলোক, যিনি আগে আমার পাশে বসেছিলেন, বললেন, ইঞ্জেকশন? কিসের ইঞ্জেকশন? আর আপনি একা, এইটুকু বাচ্চা নিয়ে? ওই ভদ্রলোক বেশ বয়স্ক। ওনার করা প্রশ্নগুলোতে সন্দেহ স্পষ্ট। উনি বোধহয় বাচ্চার বাবাকে বাবা হিসেবে ভাবতেই নারাজ, হয়তো কিডন্যাপার ভাবছেন। আমি এবার ঘাড় ঘুরিয়ে দেখলাম ভদ্রলোকের গলার কাছে কলকা আঁকা, যাকে আজকের ভাষায় ট্যাটু বলে। কে জানে, কিডন্যাপাররা বোধহয় এরকম এখানে সেখানে আঁকিবুকি করে। আজ ওর ভ্যাকসিনের ডেট ছিল, 6 মাস হলো। আজ ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটার ডেট ছিল, তাই তো তাড়াতাড়ি অফিস থেকে এসে নিয়ে গেলাম ওকে। ভদ্রলোক এমন অবলীলায় বলল, একে কিডন্যাপার ভাবতে ইচ্ছে করছে না। দেখলাম ভদ্রলোক বাচ্চাটাকে অর্ধেক খাইয়ে পিঠে ফেলে পিঠটা রগড়ে দিচ্ছে। ওর মা আসেনি? পাশের বয়স্ক ভদ্রলোক জিজ্ঞেস করলো আবার। বয়স হলে বোধহয় সন্দেহ রোগটা আরো এঁটে বসে, কিন্তু ভদ্রলোকের হাবভাব দেখে আমার আর সন্দেহ করতে ইচ্ছে হলো না, কারণ কোনো কিডন্যাপার এভাবে বাচ্চার যত্ন নেবে না। ঢক করে আওয়াজ করে ঢেকুর দিল বাচ্চাটা। এবার বাচ্চাটাকে কোলে বসিয়ে মাথায় একটা রুমাল বেঁধে দিল, সাথে গোলাপি তোয়ালেটা ভালো করে জড়িয়ে দিল। শীত পড়া ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, এটা বেশ ক্ষতিকারক। আমি নিশ্চিত বাবা ছাড়া এই যত্ন কোনো পুরুষ নিতে পারবে না। ওর মা আজ ফিরবে না, মানে পারবে না। যেই জানলাম, জানা মাত্র আর দেরি করিনি, নিয়ে চলে এসেছি। আয়া দিদির আবার জ্বর আসছে দেখলাম, তাই ছুটি দিয়ে দিলাম। কালও আসতে না করলাম। আর আত্মীয় বলতে কলকাতা শহরে সেরকম কেউ নেই। জন্ম বড় হওয়া বিয়ে সব বহরমপুর। এটুকু বলে ভদ্রলোক আমাকে বলল, একটু ধরবেন ওকে, আমি বোতলটা ব্যাগে ঢুকিয়ে নিই। ভদ্রলোকের কথায় আমি তাড়াতাড়ি নিলাম বাচ্চাটাকে, লক্ষ্য রাখলাম পায়ের দিকে। বাচ্চাটা নির্দ্বিধায় আমার কোলে এসে বসলো। আমি নাক দিয়ে ওর মাথাটা ছুলাম। কি মিষ্টি গন্ধ! ছি ছি, এরকম একটা বাচ্চাকে রেখে মা রাতে বাড়ির বাইরে থাকে কি করে? যখন দায়িত্ব নিতেই পারবে না তাহলে মা হতে যায় কেন? বেচারা ভ্যাকসিন দিয়ে নিশ্চয়ই ব্যথা হবে, জ্বর আসবে। ভদ্রলোক ব্যাগ গুছিয়ে নিয়ে আমার থেকে বাচ্চাটাকে চাইল। আমি বললাম, থাকুক না, নামার সময় নিয়ে নেবেন না হয়। ভদ্রলোক হাত পা ছড়িয়ে বসল। মায়া হচ্ছে বড্ড। আহারে, এমন বিয়ে করলো যে বাচ্চা ছাড়া কিছুই দিতে পারিনি। কিন্তু কি সাংঘাতিক পরিপাটি ভদ্রলোক। বাচ্চাটাকে একজন মায়ের মতোই আদর দিয়েছে,
যত্ন দিয়েছে, জামা পরিয়েছে, তার সাথে ম্যাচ করে গোলাপি হেয়ার ব্যান্ড। ভদ্রলোকের প্রতি শ্রদ্ধা আর ভালো লাগায় মনটা ভরে গেল। মা আসবে না? বাচ্চা সামলাতে পারবেন? কেউ নেই বলছেন। বয়স্ক ভদ্রলোকটি ওনার বয়সে কুলায় সেসব প্রশ্নই করে যাচ্ছেন। বাচ্চা সামলানো শুধু মায়ের কাজ, এটা কে বলল? কাজের আবার লিঙ্গ আছে নাকি? শুধু বাচ্চা জন্ম দেওয়াটাই বাবার দ্বারা হয় না, বাকি সবটাই বাবা দিব্যি করছে। আর আমার অভ্যেস আছে, ওর মা যখন বাড়ি ফেরে না, আমি সামলাই। কি অবলীলায় বললেন ভদ্রলোক! তাও মা যেভাবে বাচ্চা আগলাতে পারে আপনি পারবেন? তারপর বলছেন ভ্যাকসিন দিয়েছেন, জ্বরজারি আসবে রাতে। ভদ্রলোক বলেই যাচ্ছেন। ওনার চিন্তা দেখে মনে হচ্ছে বাচ্চাটার বাবা একবার বললেই উনি গিয়ে সামলাতেন। এটাই বোধহয় জেনারেশন গ্যাপ। উনিও কারোর বাবা, আর বাবা হিসেবে শুধু টাকা উৎপাদনের যন্ত্রের ভূমিকাতেই কাজ করেছেন। আর যাবতীয় সংসার, বাচ্চা, মানুষ এইসবের দায়িত্বে ছিলেন ওনার স্ত্রী। তাই বাচ্চার বাবা যে একা বাচ্চা সামলাতে পারবে সেটা উনি মানতেই পারছেন না। মাই বা কি, বাচ্চার ভ্যাকসিন জেনেও বাড়ি ফিরল না? মোক্ষম প্রশ্নটা করেই ফেলেন বয়স্ক ভদ্রলোক। এটাই একমাত্র জানার বিষয় ছিল, যার জন্য এত কিছু বলেছিলেন উনি। অস্বীকার করে লাভ নেই, এই প্রশ্ন আমার মনেও চলছে। মা কি তাহলে নিষিদ্ধ কোনো কাজ করে? বা লোকটার সাথে কি বনিবনা নেই? ডিভোর্স নেবে? হয়তো বাচ্চাটাই চায়নি। ইস, কেন যে বিয়ে করে এরা! বাচ্চাটার বাবা আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নিল। বাইরে দেখলাম বেহালা আসছে, উনি নামবেন। উত্তরগুলো না দিয়ে নেমে যাবেন? আসলে আমিও একই উত্তর জানতে চাইছি। হয়তো এই বয়স্ক ভদ্রলোকের মতো ঠোঁট কাটা নয়, তাই জিজ্ঞেস করতে পারছিলাম না। বাচ্চাটাকে কোলে নিয়ে ব্যাগটা সামলে ভদ্রলোক বললেন, ওর মা যদি এত বাচ্চাকে সামলাতে পারে, আমি একটা পারবো না? ওর মা নার্স, শিশু হাসপাতালের। হসপিটালে প্রচুর বাচ্চা বিভিন্ন রোগ নিয়ে ভর্তি, লড়ছে নিজেদের মতো। ডাক্তারদের পর সব দায়িত্ব তো নার্সদেরই। সদ্য মা হয়েছে বলে নাইট ডিউটি অফ ছিল, কিন্তু কি করবে, বাচ্চাদের এত ভাইরাল ফিভার হচ্ছে, প্রচুর প্রেশার। বেহালা! অটোওয়ালা বলতে ভদ্রলোক নেমে গেল। আমি অবাক হয়ে দেখছি। বিয়ে, ভালোবাসা এইগুলো সম্পর্কে একরকম বাজে ধারণাই ছিল আমার। মনে হতো বিষয়টা বোধহয় খুব বাজে, মেকি। কোনো ছেলেকে বিশ্বাস করতে মন চায় না। জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, এই প্রশ্ন নিজেকে অনেকবার করেছি, কিন্তু একটু মন মতো উত্তর পাইনি। জীবন মানেই অ্যাডভেঞ্চার, ঠিক প্যারাগ্লাইডিং এর মতো, অনিশ্চয়তায় ভেসে বেড়ানো। তাই জীবনসঙ্গী যদি সঠিক না হয়, খুব মুশকিল, থপ করে মাটিতে পড়তে হবে। কেমন জীবনসঙ্গী চাস? প্রশ্নটা অনেকে করেছে, উত্তর দিতে পারিনি কখনো। আজ মনে হচ্ছে উত্তরটা খুঁজে পেয়েছি। যে হবে আমার জীবনের প্যারাগ্লাইডিং এর সঙ্গী, ঝুঁকি নেবে কিন্তু হাত ছাড়বে না। আসলে জীবন মানে অ্যাডভেঞ্চার। আমি এভাবেই উপভোগ করতে ভালোবাসি জীবনটাকে। তাই জীবনসঙ্গী সেই রকম না হলে মুশকিল। এই জন্যই লোকটাকে এত ভালো লাগলো। দিদি এসে গেছে, অটোওয়ালা বলতেই স্বপ্নের প্যারাগ্লাইডার থেকে সরাসরি অটোতে মুখ থুবড়ে পড়লাম। তবে লাগেনি, বরং বেশ ভালো লাগছে এটা ভেবে যে ভালো মানুষ হারিয়ে যায়নি, খুঁজলেই পাওয়া যায়। শেষ হলো আজকের গল্প। ভরসা রাখিস। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা।